আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য যে ট্রিক্সটি নিয়ে এসেছি সেটা হলো কিভাবে আপনার প্লে স্টোরের অটো আপডেট বন্ধ করবেন। আপনার অ্যাপগুলো অটো আপডেট বন্ধ করবেন। আমি এইরকম অনেক মানুষ পেয়েছি যারা আমাকে বলেছে যে আমার মোবাইলের অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হয়ে যায়, আমার নেট কেনার পর সাথে সাথে নেট শেষ হয়ে যায়, আমার মোবাইলের সব টাকা শেষ হয়ে যায়, কারণ অটোমেটিক অ্যাপ আপডেট হতে থাকে। তো এটা বন্ধ করার জন্য তো এরকম অনেকেই আছে যারা জানেন না আসলে কিভাবে এই অটো আপডেটিংটা বন্ধ করা যায়। তো আমি আজকে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনার প্লে স্টোরে এই যে দেখুন, প্লে স্টোরে গিয়ে এই যে উপরের বাম পাশে যে কর্নারটা আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখুন উপরেই লেখা আছে অটো আপডেট অ্যাপ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এই যে তিনটা অপশন আছে, অটো আপডেট অ্যাপস অ্যাট এনি টাইম। দেখুন এই অপশনটা থাকলে আপনার অ্যাপ যখনই অটো আপডেট রিলিজ হবে সেটা সরাসরি আপডেট হতে থাকবে, আপনার ডাটা কেটে নেবে। আর এই যে সেকেন্ড যেটা আছে, থার্ডে যেটা আছে সেটা হলো অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই। এটা শুধু যখন ওয়াইফাই থাকবে তখন এটা অটো আপডেট হবে, আপনার মোবাইল চার্জ করবে না, মোবাইল ডাটা কাটবে না। তো আপনি চাইলে এটা দিয়ে রাখতে পারবেন, যাদের যাদের আছে আপনার ওয়াইফাই আছে তারা এটা দিয়ে রাখলেও রাখতে পারেন, তাহলে শুধু ওয়াইফাই অ্যাপটি অটো আপডেট হবে। আমার মনে হয় যে বেটার হলো যে উপরে যেটা আছে ডু নট অটো আপডেট অ্যাপস, এটা আপনি ম্যানুয়ালি করে নেবেন, যখন যেটা আপডেট হয় আপনি আপডেট ম্যানুয়ালি দিয়ে দেয়, সেটাই বেটার। তো আমি সবসময় এটাই দিয়ে রাখি, ডু নট অটো আপডেট অ্যাপস, এটা দিয়ে রাখুন। আর এই যে দেখুন সেকেন্ডে একটা আছে অ্যাড আইকন টু হোম স্ক্রিন, আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন, কারণ প্রত্যেকটা অ্যাপস ইনস্টল হওয়ার পরে উপরে একটি আইকন চলে আসে, যেহেতু ভিতরে অ্যাপটি আছে উপরে আইকন থাকাটার দরকার নেই। মানে উপরে একটা পেজ পুরো মানে কেমন জানি দেখা যায়, আপনি সেটা আপনার ইচ্ছা। যদি আপনি না চান তাহলে এখানে টিক চিহ্নটা থাকবে, সেটা উঠিয়ে দিবেন। আর অ্যাপ অটো আপডেট অ্যাভেলেবল, এই যে দেখুন এখানে টিক চিহ্নটা থাকা দরকার, কারণ যখন অ্যাপ অটো আপডেট অ্যাভেলেবল হয় তখন আপনাকে উপরে নোটিফিকেশন দেখাবে, এটা থাকবে। অ্যাপের অটো আপডেট যখন অটো আপডেট হবে সেটা আপনাকে নোটিফাই করবে, এটা তো দরকার নেই, আমি যেহেতু অটো আপডেটটা বন্ধ করে দিয়েছি। আর সবগুলোই ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল, এটা যদি আপনি এখন প্লে স্টোরে অনেক আজে বাজে অ্যাপ পাওয়া যায়, সাপোজ সেক্সুয়াল বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, তো আপনি যদি চান সেগুলো আপনার বাচ্চারা যদি এটা ইউজ করে, আপনি যদি চান তাহলে এটা প্যারেন্টাল কন্ট্রোলটা অন করে রাখলে আজে বাজে অ্যাপগুলো শো করবে না। তো বন্ধুরা এই ছিল আজকের টিপস। থ্যাংক ইউ অল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।